নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24 এর শুরুতেই চোখ রাখবো বাংলাদেশের দিকে, কারণ 4 দিন পেরিয়ে গেলেও এখনো সিলেটের আতিয়া মহল জঙ্গি মুক্ত ঘোষণা করতে পারল না বাংলাদেশ সেনা। প্রশিক্ষিত সশস্ত্র জঙ্গিরা সুইসাইড জ্যাকেট পরে থাকায় এবং বাড়ির বিভিন্ন জায়গায় বিস্ফোরক লাগিয়ে রাখায় খুব সাবধানে অভিযান চালাতে হচ্ছে বলেই জানানো হয়েছে। কমান্ডোদের গুলিতে এখনো পর্যন্ত 2 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনা। জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার রাতে আতিয়া মহল ঘিরে ফেলা হয়। শনিবার সকালে অপারেশন টুয়াইলাইট শুরু করে বাংলাদেশ সেনা। বাড়ির ভিতর আটকে পড়া 78 জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। ভিতরে এখনো একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই জানিয়েছে বাংলাদেশ সেনা। বাড়িতে বড় কোনো জঙ্গি নেতা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব খান। আজকের কি পরিস্থিতি রাজীব? আজকের পরিস্থিতি ওই আগের মতোই, এখনো শুধু বলছিল অভিযান এখনো শেষ হয়নি এবং খুব সেনা বাহিনী তাদের অভিযানে খুব সাবধানতা অবলম্বন করছে। পাশাপাশি যে 78 জনকে তুমি যেটি বললে উদ্ধার করা হয়েছে পর্যন্ত, তাদের 52 জনকে ইতিমধ্যেই তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো এই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতেই রয়েছে। আর এদিকে এই বড় কোনো বাংলাদেশের এই জঙ্গি নেটওয়ার্ক যারা পরিচালনা করে, এরকম বড় কোনো নেতা সম্ভবত সেখানে আছে, এই ব্যাপারটি কিন্তু এক প্রকার নিশ্চিতভাবে পুলিশ প্রধান আমাদেরকে জানিয়েছেন। আর পাশাপাশি গত পরশু অর্থাৎ গত শনিবার যে বোমা হামলায় যে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, উনি গুরুতর অবস্থায় আহত ছিলেন, ওনাকে ইতিমধ্যে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আর এর পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আর এই সিলেট শহর জুড়ে 144 ধারা জারি করা হয়েছে এবং সাধারণের খুব প্রয়োজন ছাড়া বের হওয়ার নির্দেশ করা হয়েছে, যেন তারা বের না হন রাস্তাঘাটে অযথা। আর ওই অঞ্চলটা কিন্তু পুরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তনেই রয়েছে। আশেপাশের এলাকা পুরাটাই এখন তারা বিভিন্ন বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। আর ওই যেটি বললে যে ওইখানে আসলে পুরো বাড়ির কোথায় কিভাবে ওই গোলা বারুদ লুকিয়ে রাখা হয়েছে, এই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো নিশ্চিত হয়নি। এই জন্য কিন্তু তারা এখনো সেইভাবে ব্যাপক অভিযানে যেতে পারছে না এবং চূড়ান্ত পর্যায়ে যেতে পারছে না। ধন্যবাদ রাজীব।